চমক দেখালো মমতাজ। নির্বাচনের আগে এবার বিএনপিতে যোগ না দিয়ে জামায়াতে যোগ দিলেন এমপি মমতাজ। রাজনৈতিক অঙ্গনে আজ সত্যি এক অভাবনীয় ঘটনা ঘটেছে। জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, যিনি এমপি মমতাজ নামে দেশব্যাপী পরিচিত, দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে অবশেষে রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। কিন্তু যেভাবে ফিরেছেন তা সকলের চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছে। সবাই ধরে নিয়েছিলেন যে তিনি তার পুরনো দল আওয়ামী লীগের প্রতি ক্ষোভ থেকে বিএনপিতে যোগ দেবেন, কিন্তু না, তিনি সরাসরি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এই ঘোষণা দিয়ে তিনি রাজনীতিতে এক কঠিন চমক দেখিয়েছেন। আজ সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মমতাজ বেগম আনুষ্ঠানিকভাবে দলটির প্রাথমিক সহযোগী সদস্য পদ গ্রহণ করেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি যোগদানের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, আমি জেলে থাকাকালীন অনেক চিন্তা করেছি। দেশের মানুষের দুর্দশা, নৈতিকতার অবক্ষয়, দুর্নীতি আর অস্থিরতা, এসব দেখে আমার মনে হয়েছে এখন সময় এসেছে সত্যিকারের ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ গড়ার। বিএনপিতে যোগ দিলে হয়তো আমার পুরনো পরিচিতি ফিরে পেতাম, কিন্তু আমি আর সেই পুরনো পথে ফিরতে চাই না। জামায়াতে ইসলামী হলো সেই দল যারা সততা, ন্যায় বিচার আর আল্লাহর সন্তুষ্টির পথে চলে। আমি এখানে এসে নতুন করে শুরু করতে চাই। আমার গানের মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়েছি, এখন রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন করতে চাই। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই যোগদানকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি বলেন, মমতাজ বেগমের মতো জনপ্রিয় একজন শিল্পী ও সাবেক এমপির যোগদান আমাদের দলকে নতুন উদ্যম যোগাবে। তিনি গ্রাম বাংলার মানুষের কণ্ঠস্বর। তার মাধ্যমে আমরা নারী সমাজের আরো বেশি অংশকে সংগঠিত করতে পারব। জাতীয় নির্বাচনের আগে এই যোগদান আমাদের জন্য বড় শক্তি। মমতাজের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তার দীর্ঘ কারাবাসের অভিজ্ঞতা। ২০২৫ সালের মে মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরে সাগর হত্যা মামলা সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের মানি লন্ডারিং ও দুর্নীতির মামলায় তার সম্পত্তি ক্রোকের আদেশও হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৮ মাস কাটানোর পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। জেলে থাকাকালীন তিনি প্রথম শ্রেণীর বন্দী হিসেবে সুবিধা পেলেও মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। সূত্র বলছে, জেলে থাকতে থাকতে তিনি ইসলামী চিন্তাধারার প্রতি আকৃষ্ট হন এবং জামায়াতের কয়েকজন নেত্রীর সঙ্গে যোগাযোগ হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যোগদান জাতীয় নির্বাচনের আগে জামায়াতের জন্য বড় সুবিধা। মমতাজের জনপ্রিয়তা মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর সহ গ্রামীণ এলাকায় ব্যাপক। তার গান আমার বাবারে, স্বাধীনতা আমার, নদীর কূলে ইত্যাদি গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। জামায়াত এখন তার মাধ্যমে নারী ভোটারদের আকর্ষণ করতে চায়। অন্যদিকে বিএনপির নেতারা এই ঘটনায় হতবাক। একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, আমরা ভেবেছিলাম মমতাজ আমাদের সঙ্গে যোগ দেবেন, কিন্তু জামায়াত এটা অপ্রত্যাশিত। যোগদানের পর মমতাজকে জামায়াতের মহিলা বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলে জানা গেছে। তিনি নির্বাচনী প্রচারে অংশ নেবেন এবং তার গানের মাধ্যমে জামায়াতের বার্তা ছড়িয়ে দেবেন। একটি সূত্র বলছে, আসন্ন নির্বাচনে তিনি হয়তো জামায়াতের হয়ে মানিকগঞ্জ বা পার্শ্ববর্তী কোনো আসনে প্রার্থী হতে পারেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। অনেকে বলছেন, মমতাজের এই চমক দেশের রাজনীতিকে নতুন মোড় দেবে। অন্যরা প্রশ্ন তুলছেন তার অতীতের মামলাগুলো নিয়ে। তবে মমতাজ নিজে বলেছেন, আমি অতীত ভুলে নতুন করে শুরু করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। হিন্দু ভাইরা, কেন্দ্রে আপনার জন্য বাক্স আলাদা করা থাকবে, বলা বিএনপি নেতা বহিষ্কৃত। হিন্দু ভাইরা, কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে। কে কয়টা ভোট দিলেন, কে কয়টা দিলেন না, সেটা টোকা দিলেই ভোট গণনার সময় বের হয়ে আসবে। গতকাল সন্ধ্যায় ঢাকা ১ আসনে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিশকুল গ্রামে প্রচারণার ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা কথা বলেন। আজ শনিবার দুপুরে ফেসবুকে ওই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে
তা বিএনপির নেতাদের নজরে আসে। তাৎক্ষণিক তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্র জানায়, সেন্টু মোল্লার বক্তব্যের বিষয়টি জানতে পেরে নবাবগঞ্জ উপজেলা বিএনপি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। আজ বিকেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশিদ স্বাক্ষরিত বহিষ্কারাদেশে সেন্টু মোল্লাকে বিএনপির সদস্য পদ সহ জন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, তার এ বক্তব্যের কারণে দলের সব পদ থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। ঢাকা 1 আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক বলেন, এ ধরনের বক্তব্য দলের গঠনতন্ত্র পরিপন্থী। দল থেকে সদ্য বহিষ্কৃত সেন্টু মোল্লা বলেন, তিনি ভুল করেছেন, অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে এ কথা বলে ফেলেছেন। তিনি এ ঘটনার জন্য সাধারণ ভোটার ও হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। নূর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত 15। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের 3 নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় 15 জন কর্মী সমর্থক আহত হন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করে। এতে ট্রাক প্রতীকের সমর্থক মোহাম্মদ আলতাফ পেদা, মোহাম্মদ ফিরোজ খান, মোহাম্মদ মাহাতাব খান সহ 7 থেকে 8 জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসান মামুনের সমর্থক মোহাম্মদ মারুফ বলেন, গতকাল রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথ রোধ করে লাঠি সোটা দিয়ে মারধর শুরু করেন। এই হামলায় 7 থেকে 8 জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে জায়েদ মাহমুদ ও মোহাম্মদ ওয়াজিব হাওলাদারকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপির 18 নেতাকর্মীর একই ধরনের ভুল, হারালেন পদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আরো 18 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন, মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল রাজ্জাক রাজা, কুমিল্লা উত্তর জেলাধীন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর, পাবনা জেলাধীন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান লিটনকেও বহিষ্কার করেছে দলটি। অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান খান, আরওয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন, মুলুক হোসেন, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।